চিকেন স্টিক স্ন্যাক্সের জন্য আদর্শ একটি খাবার। ছোট থেকে বড় সকলেরই এর স্বাদ খুব পছন্দের, বিশেষ করে শিশুদের কাছে তো খুব প্রিয় একটি স্ন্যাক্স। প্রতিদিনের স্বাদের বৈচিত্র্য আনার জন্য চিকেন স্টিক সত্যিই অসাধারণ। আবার খুব সহজে বানানো যায় বলে এটি ঘরোয়া পরিবেশেও যেমন জনপ্রিয়, রেস্টুরেন্টে তো বটেই। ঘরেই খুব সহজে কম সময়ে চিকেন স্টিকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তোমরা সকলেই জানো আমি বেনারস বেড়াতে গিয়েছিলাম। বেনারস থেকে বাড়ি ফিরে বেটুর খুব শরীর খারাপ হয়েছিল, মুখরোচক কিছু খেতে চাইছে। সেই উদ্দেশ্যেই আজ আমি চিকেন স্টিকটা বানালাম। চিকেন স্টিকের জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। ম্যারিনেশনের জন্য 1 চা চামচ নুন, হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে চিকেনের রঙটা খুব ভালো হয়, 1 চা চামচ চিকেন মশলা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ সয়া সস দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন একটা মশলা বানিয়ে নিই। কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল দিয়ে পেস্ট করলে হবে না, এটা শুকনোই পেস্ট করতে হবে। দেখো, এটাকে আমি মিহি পেস্ট বানাইনি, একটু গোটা গোটা রাখার চেষ্টা করেছি। এতে চিকেন স্টিকটা খাওয়ার সময় টেস্টটা বেশ ভালো লাগে। এখন বিকেল 4:30, বেটুর বায়নাতেই আজ এই চিকেন স্টিকটা বানাচ্ছি। সন্ধ্যার সময়েই তো এই সমস্ত স্ন্যাক্স জাতীয় খাবারগুলো খেতে বেশি ভালো লাগে, তাই না বলো? এবার সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা ম্যারিনেটের পর প্রায় 1 ঘন্টা মতো রেখে দিলে ভালো হয়, তবে আমার হাতে সময় কম ছিল বলে আমি আধ ঘন্টা মতোই রেখেছিলাম। সময় কম ছিল মানে বেটু খুব তাড়াহুড়ো করছিল খাবার জন্য। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়ে চলে এসেছি। চিকেন স্টিক বানানোর জন্য এই স্টিক লোকাল মার্কেট থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। চিকেন স্টিকের একটি মজার দিক হলো নিজের মতো করে বিভিন্ন মশলা দিয়ে এটি তৈরি করা যায়। শুধু আদা রসুন দিয়েও বানাতে পারো, আবার একটু মশলাদার চাইলে বিভিন্ন রকম মশলাও ব্যবহার করতে পারো। প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, এবার স্টিকটা রেডি করে নিই। প্রথমেই একটা পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর একটা চিকেন দিলাম, ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি একটা, এবার আবারও একটা চিকেনের পিস দিয়ে নিচ্ছি, একটা পেঁয়াজ দিলাম, আবারও একটা চিকেন দিয়ে নিলাম। চিকেনের পিসগুলো দেখো বেশ বড় বড়ই আছে। আর একটা পেঁয়াজ দিলাম, আর ওপরে একটা ক্যাপসিকাম দিয়ে চিকেন স্টিকটা শেষ করব। একটা রেডি হয়ে গেছে। তবে এই চিকেন স্টিকটা তোমরা নিজের মতো করে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারো। একটা স্টিক একদম রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি স্টিকগুলোও রেডি করে নিই। চলো, বেটু তো খুব অধৈর্য হয়ে পড়েছে। দুটো স্টিক রেডি হয়ে গেছে। এই স্টিকের জন্য পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি, ভেতরের পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে এভাবে গোটা গোটায় রেখেছি। সব চিকেন স্টিকগুলোই রেডি হয়ে গেছে। শেষের স্টিকটাতে আর ক্যাপসিকাম দিইনি, ক্যাপসিকামটা শেষ হয়ে গেছিল। দেখো, স্টিকগুলো দেখতে কি লোভনীয় লাগছে। এই রকম চিকেন স্টিক থাকলে সন্ধ্যের আড্ডাটা পরিবারের সকলের সাথে বেশ জমে যাবে, কি বলো তোমরা? এবার স্টিকগুলো ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। প্রায় 1.5 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল এর মধ্যে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেই চিকেন স্টিকগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলো খুব মুচমুচে থাকবে আর খুব একটা নরমও হয়ে যাবে না। বেটু বারবার করে এসে দেখে যাচ্ছে স্টিকগুলো হয়েছে কিনা। একদিকটা হয়ে গেছে, এবার স্টিকগুলোকে সব উল্টে নিচ্ছি। এই চিকেন স্টিক বিভিন্ন জন বিভিন্নভাবে তৈরি করেন। কেউ গ্রিল করে তৈরি করেন, আবার কেউ ডিপ ফ্রাই করেন। আমি এখানে ডিপ ফ্রাই করে চিকেন স্টিকগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমবারের স্টিকগুলো ভাজা হয়ে গেছে। এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে এগুলোকে একে একে তুলে নিচ্ছি। এটি হালকা খিদে মেটাতে বেশ উপযোগী।
আবার এর পুষ্টিমাত্রাও কম নয় কিছু। এবার বাকি যে স্টিকগুলো রয়েছে একেবারেই ভেজে নেব। প্রতিটি স্টিকেরই এক এক পিঠ 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভাজলে এগুলো খুব সুন্দর রসালো হবে, আর বাইরের আবরণটাও বেশ মুচমুচে থাকবে। বাকি স্টিকগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একে একে তুলে নেব। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে তুলতে হবে। প্লেটের ওপর একটা টিস্যু রেখে তার উপর এই স্টিকগুলোকে রাখলে তেলটা বেশ ভালোভাবে টেনে নেয়। তবে টিস্যুটা আমার কাছে আপাতত নেই, যতটা সম্ভব আমি তেলটা ঝরিয়েই তোলার চেষ্টা করলাম। এবার এগুলোকে গরম গরমই সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কি লোভনীয় হয়েছে দেখো, দেখেই খেতে ইচ্ছা করছে। তোমরা দেখতেই পেলে এর মধ্যে কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করিনি। তোমরাও একবার এইভাবে চিকেন স্টিক বানিয়ে বাড়ির খুদেদের বা পরিবারের সকলকে পরিবেশন করতে পারো। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। খুব সহজেই ঘরোয়া পরিবেশে চিকেন স্টিক বানানোর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। গরম গরম চিকেন স্টিক সসের সাথে পুচকি দুটোর পেটে অলরেডি চলে গেছে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।